গত রাতে দুটো লাইভ হয়েছে। দুটো লাইভ থেকে আমরা আসল সত্য, আসল সুখবর জানতে পেরে গেছি। কথা হচ্ছে এটা কতজনের কাছে কতখানি সুখবর এবং কতজনের কাছে এটা দুঃখের খবর। তো সেক্ষেত্রে যে সুখবরটা আমাদের কাছে এসেছে, আমরা ম্যাক্সিমাম লোক হয়তো মানে খুব খুশি হয়েছি, কিন্তু এখনও কারোর গাত্রদাহ হচ্ছে। আর কিছু কিছু পোষ্য মালকিনের হয়ে, হ্যাঁ কেন পোষ্য বললাম, যেহেতু বাচ্চার বাবা পোষ্য কথাটা বলেছে, মালকিন কথাটা বলেছে, তো সেই জন্যই বললাম যে কিছু কিছু পোষ্য এখনও মালকিনের হয়ে কিন্তু ঘেউ ঘেউ করছে। কিছু কিছু ষাঁড় মেয়েও এখনও ঘেউ ঘেউ করছে। আচ্ছা, এই যে মিত্র বাড়িতে এত আনন্দ, মিত্র বাড়িতে না, মিত্র পরিবারের সঙ্গে যে সমস্ত দর্শক জুড়ে আছে তাদের মন জুড়ে আনন্দ, যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিত্র বাড়ির ভালো চায়, বাচ্চাটার ভালো চায়, তাদের যে আনন্দ, এই পৈশাচিক আনন্দ, সেটা কি সত্যিই ন্যায্য? সত্যিই কি মানায়? এই মিত্রবাড়ির ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে? সব কিছু কেন এই কথা বলছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই দুটো লাইভ হওয়ার আগেই আমি তোমাদেরকে সন্ধ্যাবেলা 6টার সময় ভিডিও শ্যুট করে বলেছিলাম যে বুঝতেই পারছি যে বাচ্চা মানে পুরোপুরিভাবে একদম বাবা কাস্টাডি পেয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার অনুমানটা লেগে গেল। অনেকে বলেছিল যে সোনা ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে ডিভোর্সটা হয়ে যাবে। আসলে বাচ্চার ব্যাপারটা কারোর মাথাতে কেন আসেনি, যেহেতু মা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, তাই বাচ্চার কেসটা এখন হয়তো হবে না। ডিভোর্স হলে হয়ে যেতে পারে, কিন্তু বাচ্চার কেসের ডেটে যে সে 3টে ডেটই মিস করে গেছে। এখন না এটা ডেট ছিল, সেটা না এখন ঘুরু করতে গেছে, না সরি ঘুরু না, ও পালিয়ে গেছে, ভয় পেয়ে পালিয়ে গেছে। তো সেক্ষেত্রে এর আগেও যে দুটো ডেট পড়েছিল, আমরা সকলেই জানি পরপর 3টে ডেট যদি না যায় সেখানে একতরফা কেস হয়ে মানে কেসটা শুনানি হয়ে যায়। আর ওখানেই জিতের লক্ষণ ছিল, ওখানেই জয়ের লক্ষণ ছিল। সেই জন্যই বাবা দুদিন আগে থেকেই সুখবর করছিল, যেহেতু দুটো ডেট এর আগেও গামলা মিস করেছে। আচ্ছা, এখন না ও ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, তাহলে এই দুটো ডেট ও কেন যায়নি? ও তো বাড়িতে খেয়ে বনের মানে কী বলবো, মোষের মতো ঘুমিয়ে হাসনাবাদ, বসিরহাট, রিসর্ট, হ্যানা ত্যানা বিয়েবাড়ি করে ঘুরে কাটিয়েছে। তখন ওই দুটো ডেটে ও কেন যায়নি? অবশ্য কালকেও তো যাওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু ওই তরফের কারোরই নাকি টিকিটাও দেখা যায়নি। তাহলে কি সত্যিই বাচ্চা মা নিতে চায় না? এ বাবা, এটা তো আমরা জানতাম, অনেক আগে থেকেই আমরা জানতাম, ডে 1 থেকে বলে এসেছি বাচ্চা কে মা নিতে চায় না। কিন্তু এখনও কিছু ওই যে পোষ্য ঘেউ ঘেউ করে এখনও বলে যাচ্ছে যে বাচ্চাকে দেখতে দেওয়া হয়নি, সমস্ত দোষটা বকের ঘাড়ে গিয়ে ফেলছে। আচ্ছা, আমি যখন প্রথম থেকেই দেখছি প্রায় 2 বছর ধরে লড়ছি আমি বাচ্চার জন্য, তাহলে বক যখন আমার কাজ ঠিকঠাক করে দিচ্ছেন, আমি বকের সঙ্গ কেন ছাড়বো না? কেন দুনিয়ায় কি লিগাল অ্যাডভাইজার বা উকিল এই ধরনের কি মানে কি বলবো লোকের অভাব আছে? আমি যখন পয়সা ফেলছি, তাহলে আমি মন থেকে চাই না যে আমার কেসটা সাকসেসফুল হোক? সেই জন্যই আমি বকের লেজ ধরে বসে আছি। তো সেই জন্যেই বকের ঘাড়ে দোষ না দিয়ে অনেকেই আছে এখন বকের দোষ দিচ্ছে। যেমন বিশেষ করে লেলোবুড়ি বলছে, হ্যাঁ প্রমাণ হয়ে গেল যে বাচ্চার জন্য ও এসডিও কোর্টে কেস করেছিল, এটা তো প্রমাণিত। হ্যাঁ, কাস্টাডি কেস করেনি। কি কেস করেছিল না, আমি অত্যাচারিত, আমি একজন দুঃখিনী, আমি ওখানে খেতে পড়তে পারতাম না, আমায় যখন বেরিয়ে আসি 17 তারিখ রাত্রে আমাকে মারধর করে বের করে দেওয়া হয়, কিন্তু আমার বাচ্চাকে ওরা আটকে রাখে, তাই একটা সার্চ ওয়ারেন্ট ইস্যু করেছিল যে ওই ওয়ারেন্টের দ্বারা আমার বাচ্চাকে খুঁজে এনে দেওয়া হোক। মা গো মা, এই হিসেবে কেস করেছিল। কাস্টাডি কেস, যেটা বাচ্চার আমি রক্ষণাবেক্ষণ, আমি ভরণ পোষণ সব চালাবো, আমার নিজের কাছে রাখবো, সেই হিসেবে যে কেস সেটা করেনি। আর এই এসডিও কোর্টের কেসটাই কখন করেছিল? যখন ওর চ্যানেলে স্ট্রাইক পড়েছিল। এত কিছু হয়ে যাওয়ার পরেও লেলো বুড়ি মানে কি বলবো, সকাল চোখ খুলে উঠেই দেখলাম ও একটা অন্ধকার লাইভ করেছিল, মানে অফ ক্যামেরা না, ব্যাক ক্যামেরা একটা অন্ধকার লাইভ করেছিল। তো সেখানে ওই কথাগুলো বলে যাচ্ছে কন্টিনিউয়াসলি যে বাচ্চার কে
আটকে রেখে বাচ্চাকে এইভাবে করে পুরোপুরি বক ওকে ডুবিয়ে দিল। আচ্ছা, এত তো শুভাকাঙ্ক্ষী, মানে গামলার শুভাকাঙ্ক্ষী এত কথা বলেছে, তাহলে এতদিনে কেন বলেনি যে বকের সঙ্গ তুমি ত্যাগ করো যদি তুমি সত্যিই ছেলেকে পেতে চাও? অ্যাকচুয়ালি আমরা ডে ওয়ান থেকে যেটা বলে এসেছিলাম সেটাই সত্যি। আর যেটা বলে এসেছিলাম, আমি তো মানে প্রথম থেকে এবং অনেক ভিডিওতে বলেছি, বাচ্চা কোনো দিন মা পাবে না, কারণ মায়ের ভিডিওগুলো অনেক অনেক প্রমাণ। এই যে ধরো, এই যে এখন বাচ্চার ডেট পড়েছিল, গতকাল ডেট পড়েছিল, সেখানে অবশ্যই ভিডিওতে প্রমাণ হিসেবে রয়েছে যে মা ঘুরতে গেছে পিঙ্ক সিটিতে। ও তো একেবারে পিঙ্ক কুইন, ও পিঙ্ক সিটিতে ঘুরতে গেছে। তো সেখানে এটা একটা প্রমাণ, যেখানে বাচ্চার ডেট তো আর হঠাৎ করে একদিন আগে পড়ে না। তো সেক্ষেত্রে অনেক দিন আগেই পড়ে। তো সেক্ষেত্রে সেই সময় ও টিকিট কাটলো কেন, ও চলে গেল কেন? হ্যাঁ, যদি কোনোভাবে জাজমেন্টে একটু আধটু ভুল হয়ে গিয়ে যদি কি বলবো ম্যাজিস্ট্রেট সাহেব বলে দেয় যে বাচ্চা মাই পাবে যেহেতু ছোট বাচ্চা, ব্যাস তাহলে তো আমি মুশকিলে পড়ে যাব। তাহলে ভাই আগে ভাগে আমি পালাই, দুটো ডেট তো এখানে থেকেও আমি যেতে পারিনি, তাহলে আগে ভাগে পালাই। এটা গেল বাচ্চা না নেওয়ার কারণ। আর সত্যি কথা বলতে এত কেস কামারি, কোর্ট ডেট, হিয়ারিং, হ্যানা ত্যানা কিচ্ছু প্রয়োজন পড়তো না যদি প্রথম দিন ট্যাকে করে বাচ্চাটাকে নিয়ে বেরোতো। এবং তাও যখন নিয়ে বেরোতে পারেনি, ও প্রাণ হাতে করে নিয়ে বেরিয়েছে। তারপরে যখন থানা থেকে বলা হলো যে বাচ্চা নিয়ে আসুন, বাচ্চার বাবা কিন্তু দিতে রাজি হয়েছিল। তখন আবার থানা থেকেই ফোন আসলো ঘুরে যে এখন লাগবে না, যখন দরকার হবে তখন। আর এই জীবনে বাচ্চার দরকার ওর হবে না। কারণ অনেকে বলছে ওর মুখের মানে এক্সপ্রেশন, ওর মনের কষ্ট, ওর চিন্তার ভাঁজ শুধুমাত্র হচ্ছে বাচ্চার জন্য। ও বেড়াতে যাচ্ছে, তাতেও ওর মনে কোনো শান্তি নেই, কারণ ও বুঝতে পেরে গেছে বাচ্চা ও পাবে না। তো সেই জন্যই ওর মনে নাকি এত কষ্ট। কি কষ্ট! একটা মাকে তোমরা মিত্রবাড়ির লোকেরা এত কষ্ট দিতে পারলে? একজন কমেন্ট করেছে দেখলাম, বাংলা কিচেন, অনেকেই চেনো হয়তো, এই পুরো নামটা বললাম না, চ্যানেল না, আইডিটার পুরো নামটা বললাম না। সেখানে বলছে মিত্রবাড়ির মানে বাচ্চার বাবার কমেন্ট বক্সে বলছে যে এত পৈশাচিক আনন্দ তোমাদের কি মানায়? একটা মায়ের সঙ্গে বাচ্চার দেখা করতে দিলে না, এখানে তোমাদের হারই হয়েছে। তো বাচ্চাটার মানে কি বলবো, মানে এখনও অনেকের মনে ধারণা যে বাচ্চাটাকে দেখা করতে দেওয়া হয়নি। মা যদি সত্যি দেখা করতে চাইতো বা পেতে চাইতো, তাহলে তো মা সেই রকমভাবেই লড়াই করতো। ওই স্ট্রাইক দিলাম বলে বাবাকে টাইট দেওয়ার জন্য, বাবাকে শাস্তি দেওয়ার জন্য, ওই ট্রফির মতন ওর কাছ থেকে ওই জিনিসটাকে আমাকে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে, তবে ওকে আমি হারাতে পারবো। মমতা মাতৃত্ব থেকে নয়। এখনও মানুষ বুঝতে পারছে না, এখনও গিয়ে বাচ্চার বাবাকে কমেন্ট বক্সে পিষছে। যাই হোক, আমি কমেন্টটা শো করিয়ে দিলাম, তোমরা দেখলেই বুঝতে পারবে, এবং ওর কমেন্ট বক্সেও আছে। তো সেখানে ওদের জন্য অন্ধকার দিন সামনে নাকি আসছে। এর পরেও এই তো সবে জয়ের শুরু, একে একে প্রচুর কেস আস্তে আস্তে সমস্ত জয়ের দিকে, বাচ্চার বাবার দিকেই যাবে। আর উনি অভিশাপ দিচ্ছেন কি বলবো, ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, ভবিষ্যৎ বলে দিচ্ছেন যে এই মিত্রবাড়ির নাকি সামনে প্রচুর কালো দিন রয়েছে, অন্ধকার দিন রয়েছে, কারণ ওরা নাকি পাপ করেছে, বাচ্চার কাছ থেকে বাচ্চার মাকে সরিয়ে দিয়েছে, আচ্ছা বাচ্চার মায়ের সঙ্গে দেখা করতে দেয়নি, তারপরে এই সমস্ত সেলিব্রেশন, জয়ের পরে এই সমস্ত সেলিব্রেশন, এগুলো নাকি পৈশাচিক আনন্দে। আচ্ছা, কোন পৈশাচিক আনন্দের জন্য মা বেরিয়ে গিয়েছিল? হ্যাঁ, সঙ্গে শিলাদেবীকেও বলেছে যে নিজে যেমন মেয়ের থেকে দূরে রয়েছে, তেমনি নাতির থেকেও বাচ্চার মাকে মানে দূরে করে দিল। তো সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করি তাকে যে কোন পৈশাচিক আনন্দের জন্য মা বেরিয়ে গিয়েছিল, এবং বেরিয়ে গিয়ে কী পরিমাণ আনন্দ, এনজয় সমস্ত মানে কি বলবো উপভোগ করেছিল, সেটা আমরা খুব ভালো করেই জানি। সেই রসে ডগমগ হয়ে বাচ্চার কথা ভুলেই গিয়েছিল। আর তারপরে যখন মনেও পড়লো বাচ্চার কথা, যখন নতুন করে কেস টেস করলো বাচ্চা পাওয়ার জন্য, তখন কি করলো, সেই ডেটে আর যে গেলই না। আর এটা যে বাচ্চা পাওয়ার কেস ছিল না, সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। এটা ছিল বাচ্চা চুরির কেস, মানে বাবার প্রতি মিথ্যে অ্যালিগেশন দিয়ে বাচ্চা চুরির কেস। কারণ আমার বাচ্চাকে সে আটকে রেখেছে। কোনো বাবা তার বাচ্চাকে আটকে রাখে? যেখানে ব্লগে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি তাকে নিয়ে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, সমস্তটাই আমরা দেখতে পাচ্ছি। সেখানে একটা মিথ্যে অ্যালিগেশন, তার কোনো প্রুফ নেই।
তো সেখানে সরাসরি যদি বলতো আমি বাচ্চাকে লালন পালন করব, বাচ্চার কাস্টাডি চাই, সেই কেসটা অন্যরকম হতো। ওই লেলো বুড়ি সকালবেলায় দেখছি বলতে বসে গেছে, তাহলে মেনে নাও বাচ্চার জন্য, তোমরা যারা বলেছিলে বাচ্চার জন্য মা কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, দেখো এসডিও কোর্টে কেস করেছিল, সরাসরি বাচ্চা পাওয়ার জন্য করেনি, ও ঘুর পথে বাচ্চা পেতে চেয়েছিল। কিভাবে? বাবাকে শাস্তি দিয়ে বাচ্চা আমি নেব। কিভাবে? না, বাচ্চা আটকে রেখেছে, সার্চ ওয়ারেন্ট বার করো, হ্যানা ত্যানা করে বাবাকে ধরে নিয়ে যাবে, তারপরে ও বাচ্চাকে নিয়ে এসে ওই কোনো হোস্টেল মোস্টেল হ্যানা ত্যানায় দিয়ে দেবে। আচ্ছা, সেই বাচ্চার জামাটা কী হবে বলো তো? ওই যে গামলা একটা জামা কিনেছিল না, জামা কিনেছিল, রূপোর আংটি কিনেছিল, বিপত্তারিণীর তাগা, সেটা তো আর বাদতেই পারলো না বাচ্চার হাতে। আর সে ছোট্ট পোর্টেবল ফ্যান, ইস, সত্যি মানে আজকেও মানুষ বুঝতে পারছে না তাদেরকে কীভাবে ঘোল খাইয়েছে, কীভাবে ঘোল খাইয়েছে। বাচ্চা অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, বাচ্চা অন দ্য ওয়ে, সমানে শুনে গেছি আমরা। এবং শুধু সে বলেনি, হ্যাঁ, কথাটা বলেছিল সেই যেদিন হাইকোর্টে যায়, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তো সেক্ষেত্রে সেই সময় ভেবেছিলাম বাবারে বাবা বোধহয় চলে আসবে, অনেকে ভেবেছিল, আমি ভাবিনি, আমি একদিনের জন্যও ভাবিনি। কারণ সমস্ত প্রমাণ, মানে কোর্ট যাই বলো না কেন, বিচারক প্রত্যেকে প্রমাণ দেখে, মা কতটা অসহায়, মা কতটা বাচ্চা নিতে চায়। মানে বললাম তো, আইন বলে কি না যে অন্ধ, এখন জানি আমরা, চোখের পট্টি খুলে দেওয়া হয়েছে, চোখের পট্টি পড়ে থাকলেও আইন আইনের মতোই ঠিক বিচার করে। আর এখানে তো ও একদম চেয়েছে যে কেসটা একতরফা হয়ে যাক, সেই জন্যই তিনটে ডেটে ও মিসিং, ওর বাড়ির থেকেও কেউ যায়নি, কোনো টিকি খুঁজে পাওয়া যায়নি। তো যাই হোক, এখন ওর পোষ্যগুলো কি বলবে? খুব সুন্দর কথা বলেছে বাচ্চার বাবা, ওর পোষ্যগুলো কি বলবে? ওই যে বলে আসছে কমেন্ট বক্সে, পৈশাচিক আনন্দ মানায় না, এটা ঠকিয়ে বাচ্চাকে নিয়ে নেওয়া হয়েছে। শিলা দিদি যেমন মেয়েকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়েছে, এখন নাতিকেও মায়ের কাছ থেকে সরিয়ে দিল। অন্ধকার দিন অপেক্ষা করছে মিত্রবাড়ির জন্য, খুব খারাপ হবে, ওদের সেই দুর্দিন আসবে। ভাই, অভিশাপ ছাড়া আর কিছু দিতে পারবে না। আর সত্যি কথা বলতে, শকুনের অভিশাপে কখনো গরু মরে না। ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। এটা জানতাম এই জয়টা আসবে, সেটা জানতাম। 1 বছর 2 বছর 5 বছর পরে হলেও বাচ্চার বাবার পক্ষেই জয়টা আসবে, সেটা একদম দৃঢ়। মানে আমি নিজে বলি, আমার মতন অনেকবার ওই বাচ্চা অন দ্য ওয়ে করেছে, যখন এই আংটি কিনেছে, আসছে বাচ্চার জন্য জলের বোতল, বাচ্চার জন্য না, 2খানা জলের বোতল অর্ডার দিয়েছে, একটাই আমি খাবো, আর ওর ঠাম্মি পাশ থেকে বলছে একটাই ওই কৃষাণুর জন্য, হ্যাঁ স্কুলে নিয়ে যাবে। তো তখন না অনেকের মনে শঙ্কা হয়েছিল, সত্যি কি তাহলে বাচ্চাটা চলে যাবে? বক এমন কিছু করে ফেলেছে, বকের দ্বারা কিচ্ছু হয় না, বকের দ্বারা কিচ্ছু হয় না। কারণ বকের যে কি বলবো, মালকিন, এখন মালকিনই বলি, অনেক টাকা খেয়েছে তো মালকিন সেই চায়নি, সেই বলেছে এমনভাবে কেস ফেস করুন যাতে আমার কাছে না আসে। শুধু লোককে বোঝাতে হবে ভুলটা, লোককে ঘোল খাওয়াতে হবে। তো সেক্ষেত্রে ওই তখন অনেক মানুষ ভয় পেয়েছে যে কি হবে। কিন্তু আমি সেই সময় ভিডিও করে বলেছি, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। সেই ভিডিওগুলো এখনও জল করছে, তোমরা নিশ্চিন্তে, কোনো দিন বাচ্চাকে মা পাবে না, কোনো দিন পাবে না, কারণ ওর ইচ্ছেটাই নেই। আইন কি রায় দেবে না দেবে সেটা পরের কথা, ওর সেই ইচ্ছেটাই নেই, সেই ইচ্ছে অনুযায়ী ও কাজই করেনি, এটাই হচ্ছে মোদ্দা কথা। আর যারা এখন বাচ্চার বাবাকে ওই পোষ্যগুলো ঘেউ করছে, এখনও পর্যন্ত ওদের চোখ খোলে না, ওদের মন কিছু বোঝে না, এখনও পর্যন্ত যে ঘেউ করে অভিশাপ দিয়ে আসছে কমেন্ট বক্সে, অভিশাপ ঘুরে না তাদের গায়ে লাগে বা তার মালকিনের গায়ে লাগে। অন্ধকার দিন তো মনে হয় মালকিনেরই আসছে। তো কেন আসছে বলছি, সেটাও পরের ভিডিওতে বলছি। গামলার জন্য আরও দুঃসংবাদ আছে, আরও অনেক বড় দুঃসংবাদ আছে। এটা তো গেল একটা কেসের হার, তাতে গামলার কোনো হেলদোল নেই, ওটা মুখটা ম্লান করে থাকতে হবে, তাই থেকেছে। ওটা মানে কন্টেন্টের জন্য, ও তো অভিনয় খুব ভালো জানে, নাহলে সেই প্রথম ভিডিও করে চোখের জল ফেলে বলতো না আমি ভিখিরি, পথের ভিখিরি, আমার 2 টাকাও নেই, হ্যান ত্যান, চোখের জল ফেলেছিল। সেই প্রথম ভিডিওতে কিন্তু ছেলের উচ্চবাচ্য করেনি। সবাই যখন বললো তুমি ছেলেটাকে ছেড়ে আজকে মাসখানেক কি 15-20 দিন এরকম রয়েছো, ওরকমই পরেই চ্যানেলটা এসেছিলো, নতুন চ্যানেলটা। তো তখন তোমার ছেলের কথা বললে না, ও মা পরবর্তী ভিডিওতে বলছে আমি পাষাণ, আমি পাথর, আমি ছেলের কথা বলিনি বলে তোমরা এই কথা বলেছো। সত্যিই তো তাই, প্রথম ভিডিওতে প্রথম গুরুত্ব পাবে ছেলে। আমি চ্যানেলে প্রথম ভিডিও করছি, প্রথম যেটা কষ্ট, আমার হাতে টাকা নেই, কি আমার কি অবস্থা, সেইটা নিয়ে আমি বলবো না। আমার অবস্থা প্রথম হচ্ছে আমি ছেলে হারা হয়ে গেছি, তারা আটকে রেখেছে, সেটাই তো আমি প্রথম বলবো। মানে
সত্যি মানে কিছু বলার নেই, নোংরা একটা অসভ্য মহিলা, একটা নিজেকে বিশেষ কিছু একটা হনু মনে করা মহিলা, যাকে দেখলে এখন মানে ঘেন্না ছাড়া আর কিছু আসে না। মানে কার হলো আমি বুঝতে পারলাম না, না স্বামীর হলো, না শ্বশুরবাড়ির ভালো বৌমা হলো, না স্বামীর ভালো বউ হলো, না ছেলের ভালো মা হলো, না প্রেমিকের ভালো প্রেমিকা হলো, ও কার হলো? ও কার? ওর জীবনটা একবার ভেবে দেখো তো। আর যাই হোক, এখন ওর ওই রূপোর আংটি, জলের বোতল, পোর্টেবল ফ্যান, ছোট্ট মতো যে স্মল ফ্যানগুলো চার্জারের, তারপরে তোমার আরেকটা কি জামা, ওগুলো ওর কে পরবে? দাদার বাড়ি গেছে, দাদা এখানে থাকে, দাদার বাড়ি গেছে, যাও দাদার বাড়ি গিয়ে হচ্ছে এনজয় করো। এবার অনেকেই বলেছে ওখানে গিয়েও ফুলসজ্জাটাও সেরে ফেলবে, তা অসুবিধা নেই অবশ্য। আর কেউ কেউ বলে ওর চোখের চাহনি, ওর ঠোঁট বেঁকানো, ওর ভুরু নাচানো দেখে মনেই হয় ও বিভিন্ন পুরুষের প্রতি অ্যাডিক্টেড। একদম 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 একদম, না হলে সুখের সংসার, সোনা ছেলে, ওইসব ছেড়ে কেউ যায়? ওইসবের প্রতি ওর মোহ নেশা সব বেশি। তো যাই হোক, সবে জয়ের শুরু, গামলার জন্য কিন্তু আরও আরও অনেক দুঃসংবাদ সামনে আসছে। কি সেটা পরের ভিডিওতে বলছি, তার আগে এই ভিডিওটা শেষ করি। পোষ্যগুলো, কেউ কোনো কোনো পোষ্য আছে যারা গামলার হয়ে খুব কি বলবো নাচানাচি করতো, গামলার হয়ে খুব বলতো ছেলে আটকে রেখেছে, ছেলে আটকে রেখেছে, ছেলেকে দেখা করতে দেয় না, এগুলো অবিচার করা হচ্ছে। অনেক পোষ্য ছিল গামলার হয়ে ঘেউ ঘেউ করার জন্য। সব না থোতা মুখ ভোতা করে দিয়েছে, একদম ঠিক বলেছে। এবং কিছু কিছু পোষ্য কিন্তু কি করেছে, মালকিন চেঞ্জ করে ফেলেছে, মানে ও পক্ষ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, মালকিনের হয়ে আর ভিডিও করে না, শুধু বলে কি জানি কেন যে বাচ্চাটাকে চাইলো না, বুঝতে পারলাম না কি মা, এগুলো কিছু কিছু পোষ্যের কথা। আবার কিছু কিছু পোষ্য আছে যারা কিনা এখনও গলা ফাটাচ্ছে ওর হয়ে, যে বাচ্চাটাকে দিতে দিল না, যেভাবেই হোক টাকা খাইয়ে হোক, যেভাবেই হোক দিতে দিল না। সব জায়গায় কি আর টাকা খাওয়ানো যায়? এবং শুধু এই যে পৈশাচিক আনন্দ, সেটা শুধু যে মিত্র বাড়ির তা নয়, এটা ম্যাডামকেও উদ্দেশ্য করে উনি কমেন্ট বক্সে লিখেছেন যে আপনার টিম লিডারের যে পৈশাচিক আনন্দ, এটা কি মানায়? জয় হলে ভাই কার আনন্দ না হয়? তোমরা যদি জিততে, তোমাদের ওই মানে যারা পোষ্যগুলো আছে, তোমরা যদি ওই তোমাদের মালকিন যদি জিততো বা ছেলে পেতো, জয়ের হাসি তোমরাও হাসতে, তোমরা আরও বিস্ত্রীভাবে কদর্যভাবে ভিডিও নামাতে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। এই আনন্দ চলতেই থাকুক, সেলিব্রেশন হোক, যেখানে যেখানে পুজো দেওয়ার আছে খুব ভালোভাবে পুজো দেওয়া হোক। অন্তত মিত্রবাড়ির মানুষেরা এইটুকু শিওর হয়ে গেল যে সারা জীবনের জন্য কৃষাণু বাবা তার নিজের বাড়িতেই থাকবে। অন্তত ওদের একটা দোটানা ছিল, মানে মানে ওরা জানতো যে আমাদের কাছেই ছেলে থাকবে, কিন্তু তবু একটা কোথাও দোটানা, যেহেতু আইনের ব্যাপার, আইন তো ভালো জিনিস, কিন্তু তার মধ্যে ফাঁক ফোকরও তো থাকে, তো দোটানা একটা ছিল ওদের মধ্যে। সেই দোটানা থেকে আজকে ওরা নিশ্চিন্তে ঘুমোতে পারবে। ওদের সোনা কত বছর পর পাবে, কত বছর পর ডিভোর্স হবে, বিয়ের ব্যাপার কবে হবে, বাবার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। বাচ্চাটাই ওদের কাছে প্রথম গুরুত্ব। তো সেক্ষেত্রে বাচ্চাটার ব্যাপারটা যে একটা সেটেল হলো, সেটা নিয়ে সত্যি ওরা প্রত্যেকটা মানুষ, ওর ঠাম্মি, দাদু, বাবা, প্রত্যেকে একটু নিশ্চিন্ত হলো। বাচ্চাটা ওর বাড়িতেই খুব ভালোভাবে মানুষ হোক, অন্তত হাই ডিগ্রি প্রচুর টাকা ইনকাম না করুক, অন্তত ভালো মানুষ হোক, এটাই বলবো। সুশিক্ষা পেয়ে ভালো মানুষ হোক। আর গামলার কাছে গেলে যে কী মানুষ হতো। যাই হোক, চলো ওইসব আমাদের পুরনো ইতিহাস এখন আর ঘেটে লাভ নেই। যেটা সামনের সত্য, সেটাই আমাদেরকে মানতে হবে, এবং আমরা খুব খুশির সঙ্গে মেনে নিয়েছি, তাই তো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবারও আসছি গামলার দুঃসংবাদ নিয়ে। তো যদি কোথাও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।